আপনাদের সাহায্য করার জন্য সবসময় রেডি থাকবে। আর যাতে বাঙালিদের মধ্যে একটা পবিত্র উৎসব আপনারা সুন্দরভাবে ভালোভাবে পালন করতে পারেন, তার জন্য পুলিশ প্রশাসন সদা সর্বদা সতর্ক এবং তৎপর থাকবে। কারণ শান্তিপূর্ণ বাঙালি উৎসব পালন আপনাদের অধিকার, আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য। কিন্তু এটা পালন করার জন্য আমাদের সর্বাগ্রে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা। আমি শুনছিলাম বিগত বছরগুলোর কথা আমি শুনেছি যে বর্ধমান অত্যন্ত শান্তিপ্রিয় অঞ্চল, এখানে সম্প্রীতি বজায় থাকে এবং কখনো কোনো অসুবিধা এর আগে হয়নি। তো আমি আশা করবো যে বিগত বছরগুলোতে পুলিশ প্রশাসন যেভাবে আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে এসছে, এবছর আমরা যারা আছি আমরাও এই পুলিশ প্রশাসন আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা থেকে বঞ্চিত হব না। এবং আপনারা আমরা সবাই মিলে জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক সবাই মিলে আমরা আগামীদের যে বাঙালি উৎসব আছে তাকে অত্যন্ত সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে সমর্থ হব। আপনাদের প্রত্যেককে পবিত্র বাঙালিদের প্রাক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের আহ্বানে এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং অগ্নিদের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করি। অনেক রাজনৈতিক সংঘর্ষ বা ইত্যাদি রাজনৈতিক মতপার্থক্যের কারণে যেটা সম্প্রীতির একটা দেখা যায় যেটা ঠিক নয় এবং এটা রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্ব নেওয়া উচিত। আর আমরা যারা এখন এই সমস্ত ধর্মীয় সংগঠনের আমরা পরিচালনা করি তারা খুব সম্প্রীতির সঙ্গে আমরা কিন্তু এটা মেনে চলি, যার ফলে কোনো রকম কোনো কিছু আমাদের ব্যাঘাত সৃষ্টি হয় না। আজকে এইটা আরো বেশি মিনিংফুল হতো যদি বিভিন্ন পুজো কমিটি লোককে বা মন্দির কমিটির লোককে এখানে ডাকা হতো, তাহলে আমাদের মধ্যে যে সম্প্রীতি সেই সম্প্রীতিটা আরো কিন্তু ঘনিষ্ঠ হতো। যার জন্যে কবি যেমন বলেছেন এটা কিন্তু এখন খুবই প্রাসঙ্গিক, মনে রাখবেন যে জাতের নামে বজ্জাতি সব জাত জুয়ারি খেলছে জুয়া, আজই পরীক্ষা জাতির অথবা জাতের পরিবেশা। আপনি দেখলেন যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনে কিভাবে এই জাতের নামে বজ্জাতি হইল আমরা দেখতে পেলেন, কিন্তু আমরা প্রত্যেকে গর্বিত আমরা বাংলাবাসী যে এই জাতের নামে বজ্জাতি পশ্চিমবাংলায় কিন্তু চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। প্রতি বছরই বর্ধমান সদর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঈদুল আজহাকে সামনে রেখে, যেটাকে আমরা কুরবানি বলি, সেটাকে সামনে রেখে প্রতি বছরই বিভিন্ন মসজিদে ইমাম, আমাদের ঈদ কমিটির সেক্রেটারি, বিভিন্ন ক্লাবের যারা সংগঠনের মাতা, তাদেরকে নিয়ে প্রতি বছরই মানে উৎসবের আগে একটা আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে। এবছরও বর্ধমান থানার আইসি সাহেব তিনি উদ্যোগ নিয়ে কুরবানির ঠিক আগে আজকে তিনি বিভিন্ন মসজিদে ইমামদেরকে নিয়ে মিটিং করলেন। আমাদের মিটিংয়ে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব উনি ছিলেন, আমাদের ডিএসপি হেডকোয়ার্টার উনি ছিলেন, সিআই সাহেব ছিলেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরাও ছিলেন। আলোচনা হলো যে যাতে আমাদের কোনোভাবে অসুবিধা না হয়, যাতে সুষ্ঠুভাবে আমরা এই ঈদুল আজহার মানে যে কুরবানি সেটা আমরা যাতে সম্পন্ন করতে পারি। বর্ধমান এমনি শান্তিপ্রিয় শহর, আপনারাও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনারাও দেখেছেন যে কোনো অনুষ্ঠানে কোনো রকম অশান্তি আজ পর্যন্ত বর্ধমান শহরে হয়নি। এবছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা সবারই সহযোগিতা চেয়েছি, আমরা যেমন পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি, তেমনি আমরা বর্ধমান পৌরসভা, ইলেকট্রিসিটি, ফায়ার ব্রিগেড সবারই আমরা সহযোগিতা চেয়েছি। তারা আশ্বস্ত করেছেন যে তারা পূর্ণ সহযোগিতা করবেন এবং আমরা সুষ্ঠুভাবেই আমাদের উৎসব আমরা পালন করতে পারবো। তবুও আমরা বলেছি যে যেখানে যেখানে সেন্সিটিভ এলাকা মনে হবে সেখানে পুলিশ পোস্টিং দিয়ে যাতে সুষ্ঠুভাবে হয় সেটাও ব্যবস্থা করা হচ্ছে। কুরবানির দিন আমরা বলেছি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479।
বর্ধমান শহরে এই প্রথম নতুন শাখা গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। পাবেন সুলভ মূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য, এসি, টিভি, ফ্রিজ, মোবাইল, ওয়াশিং মেশিন, এছাড়াও বিশেষ ইলেকট্রনিক্স দ্রব্য। কিছু দ্রব্যের উপর থাকছে 75% অফ। এছাড়াও প্রত্যেক কেনাকাটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার এবং ক্যাশব্যাক অফারও, সঙ্গে ফ্রি ডেলিভারি। দেরি না করে আজই আসুন এই ঠিকানায়, বর্ধমান মুজিপাড়া পেট্রোল পাম্প, জিটি রোড। যোগাযোগ নাম্বার 9674671827।